ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে বয়ান পেশ করেছেন সেই সমস্ত আলেম উলামাগণ, উপস্থিত এলাকার মুরব্বিয়ান, আজকে এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এবং পর্দার আড়ালে যারা শুনছেন সকলকে আমি আমার ব্যক্তিগত এবং উপজেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে এমন একটি আয়োজনে আমাকে অতিথি করে সম্মান দেওয়ার জন্য। আসলে আমাদের এখানে বক্তব্য দেওয়ার, আমরা রাজনীতি করি, বিভিন্ন কারণে আমাদেরকে সম্মান দেওয়া হয়, সম্মান দিয়ে আমাদেরকে এখানে অতিথি করা হয়। এগুলো আসলে আমাদের কাজ না। আমরা এখানে এসে শোনার কাজটুকু করা ছাড়া, শুনে জানা ছাড়া আমাদের বলার কিছু নেই, বরঞ্চ বিরক্তির কারণে না। তারপরে যখন দাঁড় করিয়ে দেওয়া হয় যে একটি কথাবার্তা বলতেই হয়, সেই বলাটা একমাত্র আসলে দোয়া চাওয়া ছাড়া আমরা সকলের কাছে সকলের জন্য দোয়া করব। সকলেই যাতে আমরা মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখেন, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের সকলের জন্য আমরা দোয়া করব। এবং এখানে যারা আলেম ওলামা আছেন তারা যেন আমাদের জন্য দোয়া করেন, যাতে তাদের উসিলায় আমরা যাতে নাজাত পেতে পারি। সকলের প্রতি আমার সেই দোয়া ব্যক্তিগতভাবে রইল এবং এই প্রতিষ্ঠানটি যাতে উত্তর সমৃদ্ধি হয় সেই কামনাটা সকলেই যাতে করি, সেই দোয়াটুকু যাতে করি। এবং আজকে যারা এখানে কথাবার্তা শুনেছেন বা শুনছেন সেগুলো যাতে আমরা নিজের মনে অন্তরে লালন করে কাজে লাগাই। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, সামাজিক বিধান, রাষ্ট্রীয় বিধান, সকল কিছুই আমরা যদি সেগুলো সমাজ, ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে সেই আলোকেই, ইসলামের আলোকেই আমরা সেটাকে প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই আজকের এই মাহফিলের সার্থকতা হবে। এবং এখান থেকে শুনে গিয়ে যদি আমরা একটি আমলও আমাদের জীবনে আত্মস্থ করে ফেলতে পারি তাহলেই সেটা সার্থকতা। সকলের কাছে আমার জন্য দোয়া আছে। এবং আজকে আমি আসলে বিগত 3 রাত্র একটা নৌকমা আমি ঢাকা গিয়েছিলাম, তারপরে আসলে ঢাকা থেকে এখানে সরাসরি বাসা দিয়ে সেখানেও আমাকে উঠতে করা হয়েছিল, সেখান থেকে এখানে কাজের ঘাট থেকে এখানে আসা। এবং এরপরেও আমার এলাকায় একটি মাহফিল আছে, সেখানেও যেতে হবে। এই হলো আমার ব্যক্তিগত অবস্থা, শারীরিকভাবে অবস্থা খারাপ, কারণ আমি গিয়েছিলাম যে কাজে। আমাদের আপনারা সকলেই জানেন যে আমার পরিবারের আমার এক ভাই, তিনি 3 বারের চেয়ারম্যান, সে এখনো জেল হাজতে আছে। তার জন্য সকলে দোয়া করবেন যাতে মহান রব্বুল আলামিন তাকে আমাদের মাঝে খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেন, সেই জনসেবা করার আবারও সুযোগ করে দেন। সকলের কাছে আবারও দোয়া আছে, সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।